ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আমরা তো ভীষণ ভালো আছি। আজকে দেখো সকাল সকাল আমরা চলে এসেছিলাম দক্ষিণেশ্বরে। হ্যাঁ, তোমরা ভাবছো কেন সকাল সকাল আজকে দক্ষিণেশ্বরে এলাম? তো আজ ছিল কিন্তু আমার হাজব্যান্ডের বার্থডে। তো বার্থডে উপলক্ষে আমরা ঠিক করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই যে চলো দক্ষিণেশ্বরে গিয়ে একটু পুজো দিয়ে আসি। তো চলে এসেছিলাম দক্ষিণেশ্বরে পুজো দিতে। এখানে গাড়িটা পার্কিং করে আমরা এখান থেকে বেরাচ্ছিলাম। আর আসছিল শনিবার, যার জন্য আজকে প্রচুর ভিড় ছিল। মানে শনি মঙ্গলবারে কিন্তু দক্ষিণেশ্বরে প্রচুর ভিড় হয়। তারপর দেখো আমরা এখান থেকে চলে গেলাম ডালা কিনতে। তো আমরা এখান থেকে বেরিয়ে কিন্তু সোজা চলে গেলাম একটা ডালার দোকানে। ভেতর থেকে কিনিনি, ভেতরে কিন্তু প্রচুর উল্টোপাল্টা দাম নেয়, যার জন্য আমরা বাইরে থেকে কিনে নিয়েছিলাম। এখানে কিন্তু সুন্দর করে দিদিটা আমাদেরকে ডালা সাজিয়ে দিচ্ছিল, দেখো ফুল টুল দিয়ে খুব সুন্দর করে। কিন্তু তুমি যেভাবে বলবে সেইভাবেই কিন্তু ডালা সাজিয়ে দেবে। তারপর দেখো এখানে কিন্তু আমরা একটা মঙ্গল ঘট নিয়ে নিলাম। এই মঙ্গল ঘরটা নিয়েছিলাম যে মায়ের পায়ে ছুঁয়ে কিন্তু এটা আমি ঘরের সামনে ঝুলাবো, তার জন্য এখানে মঙ্গল ঘরটা আমি নিয়ে নিলাম। আর তারপরে এখানে নিয়ে নিলাম একটা চেলি। এই চেলিটাও নিয়েছিলাম, আমাদের গাড়িতে বাঁধবো দেখে আমি এই চেলিটা নিয়েছিলাম। তো ঠিক যেরকম বলেছিলাম সেভাবে আমাদেরকে রেডি করে দিল। তারপর দেখো দক্ষিণেশ্বরের ভেতর যেহেতু ফোন অ্যালাউ নেই, যার জন্য আমরা এখানে স্টপ করে দিলাম ভিডিওটা। পুজো টুজো দিয়ে তারপরে কিন্তু আমরা আবারও ফোনটা হাতে নেব। তারপর হয়েছিল বৃষ্টি, প্রচুর বৃষ্টির জন্য আমরা অনেকক্ষণ আটকে গিয়েছিলাম। তারপর দেখো ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে কিন্তু আমরা আবার চলে এলাম সোদপুরে। তো সোদপুরে এসে দেখো এখানে মিয়মার থেকে একটা কেক নেব, যার জন্য এখানে এসে দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে একটা কেক নিয়ে নেবো। আর অন্বেষা ঢুকে গেছে পাপার সঙ্গে, দেখো। আর এখানে আমরা কেক দেখছিলাম আমরা সবাই মিলে যে কোন কেকটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়। তো অন্বেষা বললো যে ম্যাঙ্গোটা নিতে, ওর ম্যাঙ্গোটা ভীষণ পছন্দ। তো নিয়ে নিলাম ম্যাঙ্গো কেকটা। তো এটা অবশ্য ভালো ছিল খেতে, আগেও নেওয়া হয়েছে। তারপর ও দেখো এই আঙ্কেলটার সঙ্গে একটু কথা বলছিলাম যে কি করছিস তুই এখানে। তারপর তাকিয়ে দেখি আঙ্কেলটার সঙ্গে একটু কথা বলছিল। ও যেখানে যায় না এরকমভাবে সবার সঙ্গে একটু কথা টথা বলে, ভালো লাগে। তারপর আমরা এখান থেকে কেক টেক নিয়ে নিলাম। আর তারপরে দেখো অন্বেষা কি করে এখানটা দাঁড়িয়ে। টাটা করে দাও। চলো এবার চলো 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 চলো, বাবা দাঁড়িয়ে আছে, চলো। আমরা দেখো কেক নিয়ে কিন্তু এখান থেকে বেরাচ্ছিলাম। আর আমার হাতে ছিল কেকটা, আমি দেখাচ্ছিলাম ওকে কেকটা যে দেখো আমি নিয়েছি কেকটা। কেকটা নেওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। এসে দেখো ভূতের রাজা দিল বর, যেটা সোদপুরেই আছে, সেখানেই আমরা চলে এলাম। দুপুরে খাওয়া দাওয়াটা আমরা এখানেই করবো ভাবছি, তার জন্য, কারণ বাড়িতে গিয়ে আর এনার্জি নেই যে রান্না করব। তো যাই হোক আমরা এখানে চলে এলাম। আর এখানে খুব সুন্দরভাবে কিন্তু আপ্যায়নটা করে, তোমাকে ওয়েলকামটা জানালো সুন্দরভাবে, গুড আফটারনুন বলে খুব সুন্দরভাবে জানিয়েছিল। তারপর দেখো এখান থেকে আমরা ভেতরে ঢুকে পড়লাম। আর ভেতরে দেখো কত সুন্দর করে সাজানো গোছানো, একদম বাঙালি আনা, খুব ছোঁয়া। এত ভালো লাগছিল না ভেতরটায় ঢুকে, সুন্দর। আর সুন্দরভাবে না গান বাজছিল, ভূতের রাজা দিল বরে যে গানটা থাকে না, সে। আর ভূতের রাজা ঢুকেছে, ভূত না দেখলে হয়? দেখে নিয়েছো তো তোমরা ভূতটা? আমিও কিন্তু দেখেই নিয়েছি। তারপরে ভূত দেখলাম, দেখে অন্বেষা দেখে এখানে দুষ্টুমি করছিল। আর ওরা কিন্তু খুব সুন্দরভাবে দেখো কেকটাকে সাজিয়ে দিয়েছে, ওরা নিজেরাই সাজিয়ে দিয়েছে কেকটাকে সুন্দর করে। তো দেখে ভালো লাগছিল। অন্বেষা এখানে বসে পড়েছে। আর এখানে সবকিছু এতটা সুন্দর ছিল না, কি বলবো। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি এখানে ঢুকে তো বেরোতে চাইছিলাম না। তারপর দেখো ওরা কিন্তু একটা গিফট দিল আর পায়েস দিয়েছিল, যেহেতু বার্থডে ছিল তার জন্য কিন্তু ওরা এইভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে দেয়। একটা গিফট দিয়েছিল ওদের তরফ থেকে, আর পায়েসটাও সাজিয়ে দিয়েছিল। তারপরে এখানে কিন্তু আমরা মেনু কার্ড দেখে অর্ডার করছিলাম যে কোন খাবারটা নেব। তো আমি বললাম ঠিক আছে চলো এখান থেকে থালিই নিয়ে নিই। তো তারপর দেখো এখানে আমরা গুপি থালি অর্ডার করেছিলাম, এখানে ছিল গুপি থালি। তো গুপি থালি অর্ডার করলাম। আর তারপরে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখিয়ে দিই ভেতরটা কিরকম, চলো দেখে নিই।
পাপাকে হ্যাপি বার্থডে বলো, পাপাকে পায়েস খাইয়ে দাও। দাঁড়া, আগে পায়েস খাওয়া না, কেক কাটে। আগে পায়েস খাওয়াতে হয়। পায়েস খাওয়া আমাদের আবার 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 পায়েস তো ভালো ঘরের মতো। পায়েস খাইয়ে দাও। আমার মাকে খাওয়া দিই। তোমাকে একটু খাওয়াই দাও, মাকে খাওয়া দিই। খাওয়া দাও, পাপাকে খাওয়া দাও। বার্থডেটা কার বুঝাই যাচ্ছে। ঠিক আছে, তুমি হ্যাঁ, আরে হ্যাঁ গো, এটা ধরবে না। হ্যাপি বার্থডে টু ইউ। অনেশা বলো, বলো বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দে পাপাকে খাইয়ে দে। আমাকে খাওয়া দাও। বাবা, খা দাও, ওকে খাইয়ে দাও, ওকে খাইয়ে দাও। ইচ্ছে করে লাগে আমার না, ইচ্ছে করে। একটা টিস্যু নাও। টিস্যু নিয়ে আসো, একটা টিস্যু পেপার। আর আছে হ্যাপি বার্থডে বলে, হ্যাপি বার্থডে ওনার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা প্যাক করে দেবো। হ্যাঁ হ্যাঁ, দুটো প্লেট নেই। ওটা আগে আরেকবার বলবে। হ্যাঁ, একে অপরের সাথে তালি। ইয়া, ভূতের থালি এসে গেছে। তো এখানে দেখো থালিতে ছিল ভাত, মাছ, চিংড়ি মাছের মালাইকারি, মাংস আর কচু শাক, মাছের মানে ইলিশ মাছের মাথা দিয়েছিল। তো সব কিছু কিন্তু ভীষণই সুন্দর ছিল। আর এখানে দেখো বার্থডে বয় পায়েসটাও খেয়ে নিচ্ছে খুব ভালোভাবে। তারপরে কিন্তু এখানে খাওয়া দাওয়া শুরু করা হবে। তো দেখো এখানে খাবার দাবার কিন্তু খুবই ভালো ছিল, শুক্তো ছিল, ডাল ছিল, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, ঝুরি আলু ভাজা, সব কিছু না। তারপর দেখো পায়েসটা খাওয়ার পরে আমি বললাম যে চলো গিফটটা খোলো, দেখি তোমাকে কি গিফট করেছে। তো তারপর দেখো এখানে গিফটটা খুললো, আর এখানে কিন্তু ছিল দুটো ক্যাডবেরি। তো আমি বললাম ঠিক আছে চলো ক্যাডবেরি দুটো রেখে দাও, বাড়ি গিয়ে দেখা যাবে। তো এখানে দেখে নাও, দুটো ক্যাডবেরি দিয়েছিল ওদের তরফ থেকে, কিন্তু বার্থডে স্পেশালভাবে ওরা দেয়। তো তোমাদের কোনো অকেশন থাকলে তোমরা এখানে গিয়ে একবার হলেও মানে দেখতে পারো। তারপর দেখো এখানে খাওয়া দাওয়াটা স্টার্ট করা হলো, যে অনেকক্ষণ হয়ে গেছে, এবার চলো খাওয়া দাওয়া করা যাক। তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করে নিলাম। তিনজনে মিলেই কিন্তু খাওয়া দাওয়াটা করেছিলাম। খাওয়ার পর দেখো এখানে দিয়েছিল 3টে পান, তো পান নিয়ে নিলাম। আর তারপর দেখো এখানে অন্বেষা দাঁড়িয়েছিল, এখানে আমরা বিল পেমেন্ট করে নিলাম। বিল পেমেন্ট করে কিন্তু তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। অন্বেষা তো যেতেই চাইছিল না এখান থেকে, আমি চল বাবা আর কত সময় থাকবি। তারপর দেখো আমরা এখানে বিল টিল পেমেন্ট করে কিন্তু আমরা এক এক করে তিনজনে মিলেই কিন্তু বেরিয়ে পড়লাম। তো ফার্স্ট ওর পাপা বেরালো, আর অন্বেষা দেখো কচ্ছপের মতো ঢিকি ঢিকি করে আগাচ্ছিল, ওটা যেতে ইচ্ছা করছিল না এখান থেকে, এরকম একটা ভাবছিল। তো ঠেলে ঠেলে ওকে পাঠানো হলো সামনে, যে চল বাবা আর থাকতে হবে না। তারপর দেখো আমরা বেরিয়ে এলাম। আর এখানে কিন্তু আমি আগেও বলেছি এখনও বলছি, ভীষণ ভালোভাবে আপ্যায়ন করেছিল। আর এখানে স্টাফদের কথাবার্তা খুবই ভালো, খুব ভালোভাবে কিন্তু এখানে আপ্যায়ন করে। খাবার দাবারও ভীষণ ভালো ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপর দেখো এখানে আমরা চলে এলাম, আর এরপরে চলে এলাম বাড়িতে। তো দেখো তারপরে আমি বাড়িতে এসে আমি বলছি চলো এই গিফটটার আমি খুলি ফার্স্টে, মানে ফার্স্টে তো তুমিই খুলেছো, এরপর আমিই খুলি। তারপর খুললাম দেখো এখানে, আর এখানে ছিল ক্যাডবেরি, আর এখানে ছিল সত্যজিৎ রায়ের একটা ফটো। আর তারপর দেখো এখানে ক্যাডবেরি দুটো দেখিয়ে দিলাম, আর বলছি চলো এবার আমি খুলছি ভেতরটা, তুমি দেখো তোমার গিফট আমিই খুলবো। তারপর আমি এখানে ক্যাডবেরিটা খুলে নিলাম।
তো এখানে দেখো ক্যাডবেরিটা ভালো ছিল, ক্যাডবেরিটা খুললাম আর আমি দেখাচ্ছিলাম ওকে যে দেখো আমি খুলে তোমার ক্যাডবেরিটা আমি খেয়ে নেবো। তো এরকমভাবে ওর সঙ্গে আর কি করছিলাম। আর তারপর দেখো ক্যাডবেরিটা ভীষণ ভালো ছিল, মানে বড় ছিল। তারপর ক্যাডবেরিটা দেখানোর পরে আমি এইভাবে খেয়ে নিলাম। তো এই ছিল আমাদের বার্থডের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর আশীর্বাদ করো যেন প্রতি বছর আমরা এইভাবে আমাদের সবার বার্থডে এইভাবে মানে কাটাতে পারি। দিনটা ভীষণ ভালো কেটেছিল তোমাদের সবার আশীর্বাদে, সবার ভালোবাসায়। তো আশা করছি সামনের বছর আবারও ভালোভাবে করতে পারবো। তো সবাই তত সময় সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওতে কিন্তু অবশ্যই বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো।